গতকাল গাজীপুরে হাসনাত আবদুল্লার উপরে নগ্ন হামলা করেছে ১০-১২ জনের সংঘবদ্ধ এক দল দুর্বৃত্ত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাজীপুর চৌরাস্তার কাছাকাছি পৌঁছালে ৫ থেকে ৬টি মোটরবাইক সড়কের উপরে হাসনাতের গাড়ির গতিরোধ করে এবং পরিকল্পিত হামলা চালায়। গাড়ির গ্লাস ভেঙে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এই পর্যায়ে হাসনাত বাম হাত দিয়ে প্রতিরোধ করেন, হাতে বেশ জোরালো আঘাতপ্রাপ্ত হন এবং শুধু তাই নয়, বেশ রক্তক্ষরণও হয়েছে। এরই প্রতিবাদে খুলনা শিববাড়ি চত্বরে মার্চ ফর জাস্টিস নামে কর্মসূচি পালন করেছে খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোহররম হাসান মাহিম গণমাধ্যমে বলেন, এই ধরনের হামলা আমরা কোনোভাবে মেনে নিব না। প্রতিনিয়ত এই ধরনের হামলা করে চলেছে একটি গুপ্তচর গোষ্ঠী। অনতিবিলম্বে এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করছি। আমরা ধিক্কার জানাই এরকম হামলার, যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের শীর্ষ নেতৃত্বের উপরে আর কি হামলা হয়, এটা আমাদের আর কি বোধগম্য হয় না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে নেতৃত্ব দানকারী যারা আছে তাদের গায়ে হাত দিলে বাংলা ছাত্র সমাজ সেগুলো রুখে দিবে ইনশাল্লাহ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ এবং গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাতুল হাসান ভাইয়ের উপরেও নির্মম হামলার শিকার হয়, তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়। আমরা দেখেছি যে এই অভ্যুত্থানের শক্তিদের উপরে বারংবারভাবে অতর্কিত হামলা চালানো হচ্ছে। আমরা যেটি আর কি বলছি, আমরা যে বার্তাটি দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা যে বার্তাটি দিচ্ছে যে অভ্যুত্থানের শক্তিদের উপরে যদি কোনো হামলার মামলা, গুমখুন, হত্যাকাণ্ড এগুলো যদি চালানো হয়, সেটা আমরা বাংলা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করবে এবং রুখে দিবে। আমাদের সংগ্রামী এক একটা ভাই আমাদের ভাইয়ের মতো, যদি কোনো প্রকার তাদের উপর অতর্কিত হামলা হয় এর পরবর্তীতে, তাহলে ছাত্র সমাজ কিন্তু আর বসে থাকবে না। আমরা শুধু চাই প্রশাসন আরও তৎপর হোক এবং ছাত্র সমাজের পাশে থাকুক। তারা মানুষের কল্যাণ, দেশের কল্যাণে কাজ করছে, শুধু হাসনাত ভাইয়ের উপরে নয়। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের খুলনার অনেক ভাইদের উপরেও অতর্কিত হামলা চলেছে। এর পরবর্তীতে যদি আর কোনো হামলা চলে, আমরা কিন্তু প্রশাসনের জন্য বসে থাকবো না। সুতরাং প্রশাসনকে একটা জিনিস বলে দিতে চাই, ছাত্রদের, শুধু ছাত্রদের নয়, খুলনার নিরাপত্তা সহ সারা বাংলাদেশে নিরাপত্তা তারা কাজ করুক এবং আমরা ফিউচারে এরকম কোনো অতর্কিত হামলা যেন আর না দেখি, সেই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে তারা তৎপরভাবে কাজ করুক এবং ছাত্র সমাজের পাশে থাকুক। বিপ্লবী ছাত্র জনতার উপরে এই ধরনের হামলা কন্টিনিউ হচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের এবং চিন্তার। বিশিষ্টজনদের দাবি, পুলিশি তৎপরতার যথেষ্ট কমতি রয়েছে বলে পতিত স্বৈরাচারের ক্যাডার বাহিনী সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। গণমানুষের ভিতরে জোরালো আওয়াজ উঠছে, অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এদের লাগাম টেনে ধরতে হবে। ফ্যাসিজম জিন্দা রেখে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।